আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে হচ্ছে পুরোনো দিনের একটি পিঠা বানাবো। আর সামনে ঈদ। ঈদ মানেই আনন্দ। আর ঈদটা যদি পিঠা না বানানো হয় তাহলে অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য আজকে পিঠা বানাবো। আর তার জন্য নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়া। আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া, মেশিনে ভাঙানো। তো চালের গুঁড়া নিয়ে নিব। প্রথমে চালের গুঁড়া দিয়ে নিলাম। এটা দিয়ে 1 বাটি। আর দিয়ে দিব হচ্ছে আটা কিংবা ময়দা সামান্য পরিমাণ। আর চালের গুঁড়ার সাথে যদি আটা কিংবা ময়দা সামান্য পরিমাণ দেওয়া যায় তাহলে আঠালো হয়। আর যদি সেদ্ধ চাল দিয়ে কেউ বানাতে চান, যেটা ভাতের রেগুলার চাল, ওইটা দিয়ে তাহলে আর আঠা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আতপ চাল দিয়ে বানান তাহলে সামান্য পরিমাণ আটা কিংবা ময়দা দিয়ে নিবেন, তাহলে পিঠাটা আর ভাঙবে না শুকানোর পরে। আর অনেকদিন পর্যন্ত এই পিঠাটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে তারপর সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে গরম পানি ব্যবহার করব, ফুটন্ত গরম পানি। তো আমি আগে থেকে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম, এখন দিয়ে দিব। তো অল্প অল্প করে গরম পানি দেব। আর এটা গুলাবো। এটা হাত দিয়ে করা যাবে না, কারণ পানিটা প্রচন্ড গরম। পিঠার ডো রেডি করে ফেলেছি। এটা এরকম ভাবে মিশাতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে। আর আমি এই পিঠাটা বানাবো হচ্ছে সিরিঞ্জ দিয়ে। সাদা রাখবো কিছু, আর কিছুর মধ্যে ফুড কালার ব্যবহার করব। কালার দিলে আর কি পিঠার মধ্যে একটু কালার হয়, তাহলে সুন্দর দেখা যায় আর কি পিঠা বানালে। তো আমি একটার মধ্যে গোলাপি কালার ফুড কালার দিয়ে নিয়েছি, আর একটার মধ্যে কমলা কালার দিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণ সাদা রেখেছি। এখন পিঠা বানাতে চলে যাব। আর এই দিক দিয়ে আমি গরম পানি বসায় দিয়েছি পিঠাগুলি ভাপ দেওয়ার জন্য। এক করে এখন সিরিজের মধ্যে ভরে নিচ্ছি। তুমি দেখো আমি কিভাবে বানাই। হ্যাঁ, বিবু বিবু এখন কি কালার দেব? সাদা। সাদা কালার দেব। আচ্ছা, সাদা কালার আমার প্রিয় পছন্দ। তোমার প্রিয় কালার। আর কোনটা পছন্দ পাতিয়া মনির? কমলা কালারটা। কমলা কালারটা। আর কোনটা পছন্দ? পিঙ্কটা। পিঙ্ক। আচ্ছা, আবার পিঙ্ক দেব। আচ্ছা, ঠিক আছে। পাতিয়া মনির পছন্দের গুলিই দিচ্ছি। ঠিক আছে। আর কোনটা দিব? কমলা কালারটা। আচ্ছা, কেমন হয়েছে? আর এইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপরে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব, তাহলেই হয়ে যাবে। ডিজাইনটা যার যার ইচ্ছা। কলা পাতা থাকলে বানাতে পারবেন, কিংবা কাগজের মধ্যেও বানাতে পারবেন। যে নর্মাল প্যাকেটের পলি ব্যাগ পাওয়া যায়, ওই ব্যাগ দিয়েও বানাতে পারবেন। আর আমি কাঁঠাল পাতার মধ্যে আগে থেকেই ধুয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে ভালো করে উঠে যায়। আর যদি আপনাদের কাছে কোনো কালার না থাকে, যদি মনে করেন যে না একটু কালার দিলে ভালো হতো, তাহলে যে আমরা রান্নার যে হলুদ ব্যবহার করি, ওই হলুদটাও আপনারা চাইলে দিতে পারেন। এতে কিন্তু দেখতে ভালোই দেখা যায়, খারাপ না। মাশাআল্লাহ। এখন তুলে নেব। এই তো পিঠাগুলি উঠিয়ে নিলাম।
প্রথমে একটা একটা দুইটা পিঠা বানালে একটু অসুবিধা হয়, তো তারপর আস্তে আস্তে বানাইতে বানাইতে হাতের স্পিড বেড়ে যায়। সাদার মধ্যে একটু যদি অন্য কালার হয় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, সুন্দর একটি পিঠা। এতে এখানে আবার সিদ্ধর জন্য দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। দেখেন পিঠা কত সুন্দর আসছে। এই তো দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন এগুলো রোদ্রে দিয়ে দিব, বাকিগুলো হইলে আবার রোদ্রে দিয়ে দেবো বাকিগুলো। মা কিভাবে বানাইছো? সিরিঞ্জ দিয়ে? হ্যাঁ, সিরিঞ্জ দিয়ে পাতার মধ্যে। আরো বানাবা? আজকে না, আবার পরে বানাই। আমি দেখব। আচ্ছা ঠিক আছে। এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে, রোদ্রে শুকাতে দিয়েছিলাম, এখন রোদ্রে শুকিয়ে গেছে। তো যারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তারা কিন্তু খুব ভালো করে 2টা রোদ দিবেন, যখন রোদ উঠে প্রচন্ড তখন। আর এখন যেহেতু আকাশ মেঘলা, আমার পিঠাগুলো তেমন ভালো করে শুকায় নেই, তো কালকেও যদি রোদ উঠে তাহলে কালকেও রোদ্রে শুকিয়ে নেব। আর কেমন হয়েছে আমার পিঠা বানানো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।